আমি এখন একটা কার পার্কে আছি। আমার ছেলে আসবে স্কুল বাসে করে, তো ওকে রিসিভ করতে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার মিজান, গল্পে এপিডেমিওলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনেক দিন পর। এটা আমার হাঁটতে হাঁটতে এপিডেমিওলজির একটি অংশ বলতে পারেন। আজকে বেশ বৃষ্টি হলো, একটু মেঘলা দিন আজকে। যাই হোক, আমি ইদানিং দাগ নিয়ে পড়াশোনা করছি। ইংরেজিতে এপিডেমিওলজিতে বলে হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বা ডিএজি বা ড্যাগ। এবং আমি যখন ভাবছিলাম যে এটার বাংলা কি হতে পারে, তখন মনে হলো আচ্ছা, বাংলা তো আছে, সরাসরি ডিএজিকে বাংলা উচ্চারণ করলেই তো হয়, দাগ। আমরা কিন্তু দাগ টেনে টেনে কার্যকারণ সম্পর্ক কিন্তু কি হতে পারে, কিভাবে হতে পারে, সেটা কিন্তু সুন্দর একটা ব্যাখ্যা দিতে পারি। এবং এটা একটা গ্রাফ, এটাকে বলা হয় একটা গ্রাফিক্যাল ডেপিকশন অফ পসিবল কজাল রিলেশনশিপ, যেটা আমাদেরকে একটা স্টাডি ডিজাইন তৈরি করতে হেল্প করবে। আমরা যদি একটা অ্যানালিসিস প্ল্যান করতে চাই, সেখানে হেল্প করবে। আমরা যদি একটা সম্ভাব্য কার্যকারণ সম্পর্কে জানতে চাই, সেখানেও হেল্প করবে। এবং এই গ্রাফে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কিছু চাকতি, কিছু বক্স বা কিছু নোড, আর কিছু দাগ বা কানেকশনস। এবং সেই দাগগুলোকে কিন্তু অ্যারোর মতো হতে হবে, তীরের মতো হতে হবে। এবং একটা বক্স থেকে একটা দাগ আরেকটা বক্সে গিয়ে ঘুরতে ঘুরতে আবার যেন প্রথম বক্সে ফিরে না আসে, এটা যেন চক্রাকার না হয়, সে কারণে এটাকে বলা হচ্ছে অ্যাসাইক্লিক। তাহলে তিনটা বিষয়, ড্যাগ বা দাগে আমরা প্রথমত পাবো একটি গ্রাফ, এবং সেখানে কিছু অ্যারো থাকবে যেগুলো একই দিকে যাচ্ছে। এবং পুরো এই যে সম্পর্কটা আমরা দেখছি, এটা যেন লুপ না হয়, এটা যেন চক্রাকার না হয়, আবার যেন শুরুতেই ফিরে না আসে। তাহলে সেটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হয়ে যায়। ভবিষ্যতে আমরা এটা নিয়ে আরও আলোচনা করব। শুধু এটুকুই মনে রাখুন, কার্যকারণ সম্পর্ক বুঝতে গেলে আমাদেরকে দাগ বা ড্যাগ বা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বুঝতে হবে। ধন্যবাদ।